প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলরেডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি 12 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক বোর্ডে আসেছে, তো এইটা বারবার আসে। তো এটা আপনি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে রোড আসছে বিদ্যায় আপনারা মনে করেন না যে এটা খুব কঠিন বা এই আমি পারবো না, এটা ভুল ধারণা। এটা অবশ্যই খুবই সহজ, কারণ আগের নিয়মের অঙ্করেই তো আপনারা দেখেন খুব ভালো। কিন্তু এটা কিন্তু আপনার বিগত বারবার এসেছে, ক্লিয়ার? তো এগুলো কিন্তু আসবেই, বোর্ডে আসবেই। তো আমরা দেখি এটা কীভাবে করতে পারি। আমরা সমাধানে চলে যাচ্ছি। অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা তো বড় হলেও খুব সহজ। তো আমরা করছি অঙ্ক। এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আগের যে ভিডিওগুলো দেখেছি, এখানে মাইনাস থাকলে প্লাস একটা অতিরিক্ত নিয়ে কাজ করতে হয়, আবার মাইনাস থাকলে আমরা প্লাস নেব। দেখেন আমি করাচ্ছি। যদি আমরা এখানে অতিরিক্ত কী নেব, যেহেতু এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করব। মাইনাস i3, আর এখানে আছে কি 3/2 মাইনাস i3। দেখেন এখন আমার কি প্লাস মাইনাস আছে, তাহলে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি, কারণ 3/2 প্লাস i3, তাহলে আমরা এখানে কী করবো, এরকম আরেকটা মান নেব। তাহলে যদি আমরা এরকম একটা মান নেই, তাহলে থাকে কি যে 3/2 প্লাস i/3। ক্লিয়ার? আমরা এই কাজটা করতে পারি। এখন আমরা আগের ভিডিওগুলো কী করতাম, যে এটার সাথে এটাকে গুণ করতাম। দেখেন আমি আবারও গুণ করছি এটার সাথে এটা। আচ্ছা, এইখানে অনেকেই আপনাদের মনে শুধু ধাওয়া করতো যে আসলে রুটের আমরা কিভাবে গুণ করব, তাই না? এগুলো খুবই সহজ। দেখেন আমি দেখাচ্ছি। এখানে কি রুটের সামনে কি আছে 3, এটার সামনে কি তা মনে হয় 1। তাহলে যদি আমরা 3 যদি 1 গুণ করি, তাহলে 3 থাকে। তারপর এইখানে যে ভিতরের সংখ্যা, রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে, এটা যদি আমরা গুণ করি কত, 5 গুণ কত 10। খুব সহজ। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন মনে হয়। তারপর আমরা কি করব, যে এটা দ্বারা আবার এটাকে গুণ করব। এখন আমরা কীভাবে গুণ করব দেখেন। আমরা যে সিস্টেমে দেখিয়েছিলাম কি, যে সামনে কি আছে i, এটা সামনে কি মনে হয় 1, তাহলে i যদি 1 দ্বারা গুণ করি, তাহলে i এ থাকবে। ক্লিয়ার? এখানে যদি 3 পাশে গুণ করলে কত 15, তাহলে 15 রুট। ক্লিয়ার? তারপরে এখানে কি আছে মাইনাস, তার মানে মাইনাস এইটা দ্বারা এটার আবার গুণ করব। এটার সাথে এটা কী, সামনে কি আছে i, এটার সামনে কি 3, তাহলে i3 যেভাবে সেভাবে রাখবেন। আগে 3 গুণ 6 রুট 6। তারপরে এটা দিয়ে আবার এটাকে, যদি এটাকে মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে কি করব, এটা দ্বারা এটার গুণ করলে কি করবে, যে i এর উপরে কী থাকবে, এটা দেখেন আরেকটা সিস্টেম কি, এই মানটা সেম। তখন আমরা এইভাবে লিখতে পারি যে i রুট স্কোয়ার। ক্লিয়ার? রুট 3 স্কোয়ার, হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ এটা সেম দিকে, তার জন্যে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর এটা কি করব, আমরা এটা যদি এ ধরে এটার বি ধরলে, তাহলে আমরা সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে কি 3/2 হোল স্কোয়ার মাইনাস i রুট 3 হোল স্কোয়ার। তারপর আমরা কি করব, যে ইয়াগুলো আছে এখান থেকে মান ইয়াগুলো নিয়ে আসি, যে এই 3গুলো যেগুলা আয়ের মানগুলো এক পাশে আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসতে পারি। এখন আমরা এই কাজটা করতে পারি, যে এখানে এই মানটা ভাঙতে পারি। তো ভাঙিয়ে গিয়ে 5 প্লাস 10 প্লাস i রুট 15 মাইনাস i3 রুট 6 মাইনাস। আচ্ছা, এইখানে দেখেন দুইটা, এখানে তো মনে করতে i দুইটা এবং 3ও দুইটা। যদি আমরা আয়ের উপরে দুইটা থাকে, তাহলে আমরা মনে করি মাইনাস থাকে,
-1 থাকে, তাহলে -1-এ আর যদি মাইনাসে গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? আমি অঙ্কটা না দেখাইলাম। আর নিচে কি থাকে, এই যদি স্কোয়ার রুটে কাটা থাকে তখন থাকে 3। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি, আপনারা হয়তো করতে পারবেন। আইরুপে স্কোয়ার মানে এটা মানে কি, যে এরকমটাই তো নাকি, দেখেন সমান সমান এটা আমরা লিখতে পারি -1। আর 3 রূপে কি √3 স্কোয়ার, ঠিক না? তাহলে স্কোয়ার রুটে কাটা থাকে, কাটা দেয়, তখন থাকে শুধু 3। এখন দেখেন, যদি এই মাইনাসটা আই রূপে যদি যখন থাকে তখন আমরা কী করতে -1 দিতে পারি, মানে স্কোয়ার থাকলে আইয়ের উপরে, তখন এই যে এই মাইনাসে গুণ করতে -1 প্লাস হয়। তারপরে এই যে √3, এই √3 স্কোয়ার দিয়ে কাটি তখন থাকে শুধুমাত্র 3। ক্লিয়ার? আর এখানে কী করি, যে আমরা এখানে করতে পারি 3 থেকে কত 9, আর গুণ থাকে কত 2। আমি একবারে করে দিচ্ছি, কারণ স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে মাইনাস, আর এখানে আই রূপে স্কোয়ার, তাহলে মাইনাস থাকে, তখন মাইনাস থেকে তা প্লাস হয়ে যাবে। আর এখানে থাকে কি, তা শুধুমাত্র 3। ক্লিয়ার? আমরা এখন এই মানগুলো নিয়ে আসি, মানে সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি আর আইগুলোর মানগুলো এক পাশে নিয়ে যাই। তো আমরা যদি সংখ্যাগুলো নিয়ে আসি তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা 3√10, আর এখানে কিন্তু +3, এটাকে আমরা এক সাইডে রাখলাম, বা ব্র্যাকেটও রাখতে পারি, আমরা ব্র্যাকেটে পরে নেব দেখি। তারপরে কি আছে, +i কত 15, আর এখানে তো -i 3√6, আর নিচে আছে কত 9 × 18, তাহলে 18 + 3। তারপর আমরা এই যেহেতু এখানে 3 আছে, তাহলে এটা তো 3 আছে, এটা তো 3 আছে, তাহলে 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই থাকে কি √10 + 1। এগুলো তো আই আছে, তাহলে আমরা যদি +i কমন নেই থাকে কি 15, 15 মাইনাস থাকে কি 3√6। এতটুকু অবশ্য বোঝা হয়েছে। আর এখানে যদি 18 আর 3 যদি যোগ 18 আর 3 যোগ করলে তো 21। ক্লিয়ার? তারপর আমরা এই কাজটা করতে পারি, যে এখানে যেহেতু 3 নিয়ে আনছি, তাহলে আমরা দেখেন এইটা প্লাসের এটা একটা অংশ, এটা একটা অংশ। আমরা এই কাজটা করব যে আলাদা আলাদা পৃথক করে নিই, যে 3√10 + 1 ব্র্যাকেট 21 প্লাস, কারণ এই প্লাসটা সেটা, আর এখানে তাই কি i√5 - 3√6 এটা থাকে। তাহলে এটা আমরা না ঠিক আছে, আর এগুলো তো 21। ক্লিয়ার? এখন 3 × 7 = 21, আমরা কাটতে পারি 7, কাটাকাটি ঠিক না আসলে, তবু করে নেই আমরা। কত উপরে থাকে কত √10 + 1 পাই নিতে হচ্ছে 7, আর এখানে থাকে কি প্লাস, এখানে যে মানটা আছে এই মানটাই থাকবে, কারণ এখানে কাটাকাটি কোনো সিস্টেম নাই। তাহলে i√15 15 - 3√6 ব্র্যাকেট আর কত 21 21। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা আইটা কিন্তু আমরা এই পাশে নিয়ে করতে পারি, তো ওইখানে এইভাবে দিলেও এইভাবে দিলে একই, তো এইভাবেই করবেন, তাতে কোনো সমস্যা নাই। আর এইভাবে করলেই উত্তর হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।